আলটিমেট গাইড বুক যা কিছু আছে তোমরা এখানে এই বইটাই ধর আমার তো নিজস্ব, তো এই বইটার মধ্যে আমি দাগিয়ে দিয়েছি। তোরা ডাইরেক্ট হার্ড কপি প্রিন্ট আউট না করে তোরা সরাসরি কারোর একটা বই যেখানে দাগানো আছে, যারা নতুন আছিস তারা সেইখান থেকে দাগিয়ে নেবে, মানে একদম দাগানো আছে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট, বোঝা গেল? তাহলে তোদের অনেকটা শর্ট হবে। এই বইটা ভালো করে কর, আমি তোদের বলছি এখান থেকে সমস্ত জিকে পেয়ে যাবে। এর বাইরে আজ পর্যন্ত কোনো জিকে দেয়নি, আর ভবিষ্যতেও কোনো এক্সামিনেশনে এর বাইরে কিছু দেবে না, বোঝা গেল এটা? এবার তোমাদেরকে আমি এখানকার মধ্যে যেটা যেটা পড়া দেবো সেগুলো করে এসো, নাহলে তো মার তো কষ্ট হবে না। এবার যে তোদের প্রিপারেশন, বাড়িতে অ্যাটলিস্ট 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা কর, মিনিমাম 6 ঘন্টা পড়াশোনা কর। 1.5 থেকে 2 ঘন্টা আমি যে অঙ্ক আজকে যেটা দিলাম, যে কটা করালাম, যে টাইম অ্যান্ড ডিস্টেন্সে পার্ট 1টা মানে প্রথমটা সবটাই করে দিলাম, যানবাহনের যা কিছু। তাহলে যানবাহনে আমি করালাম কি কি, বিক্রমাঙ্ক রুল করালাম, সেই রুলের মাধ্যমে কিছু অঙ্ক করালাম, কিছু চোর পুলিশের অঙ্ক করালাম। তো এই অঙ্কগুলো একটু ভালো করে দেখ, আদারওয়াইজ আমি যে কটা করাবো তার বাইরে কিছু করার দরকার হবে না, ঠিক আছে? এইটুকু তোদেরকে বলতে পারি। আর বাড়িতে অ্যাটলিস্ট 3 ঘন্টা জিকেতে সময় দে। স্যার জিকে পড়ার নিয়ম কি? 20 বার রিভিশন দে। আমি তোদের তো উইদাউট অপশন ধরছি, আমি জানি মার খাচ্ছিস, হয়তো অপশন দিলে উত্তর বলে ফেলাবি, বহু শোনায় দু একজন বাদ দিয়ে হয়তো সবই বলে ফেলাবি, কিন্তু আমি সবসময় চেষ্টা করি উইদাউট তোর অপশন যাতে তুই বলতে পার। কারণ পরীক্ষা হলে তুই যদি উইদাউট অপশন যদি চাপ দিয়ে যদি উইদাউট অপশন যদি মুখস্থ করতে পারিস, যেমন আমাদের এ করেছে কি নাম তোর, অনামিকা। অনামিকা যেরকম উইদাউট অপশন কিন্তু একদম গোটা বই মুখস্থ করেছে, তাতে কি হবে, ও পরীক্ষা হলে যখনই 4টে করে অপশন দেখবে অপশন দেখা লাগবে না, ও ডাইরেক্ট উত্তর জানে যে এটার উত্তর এই হবে। এমনকি অপশন যদি ভুলও থাকে সেটাও ঠিক করে ফেলাতে পারবে যে না এই অপশনটা ভুল ছিল। তোদের যখন দায়িত্ব নিয়েছি আমি বোর্ডে এখানে লিখে দিচ্ছি, চাই এসআই, চাই কনস্টেবল, কনস্টেবল 90 ডেজ, লাস্ট 90 ডেজ জীবনের শ্রেষ্ঠ 90 ডেজ হিসাবে পড়বি। না তোর এর আগে কিছু আছে, না তোর এর পরে কিছু আছে। যদি চাকরি পেতে হয় তাহলে আমি তো বলেই দিয়েছি, গামছা মাথায় বাঁধো, রাস্তায় নামো। লড়াইটা নিজের মা বাবার জন্য লড়াই, নিজের সম্মান ফেরানোর লড়াই, কেউ তার গার্লফ্রেন্ডকে দেখানোর জন্য লড়াই। তো কথাটা ভুলে যেও না যে দিনের শেষে তাকে ড্রেসটা পরে দেখাতে হবে, বোঝা গেল? সবাই প্রস্তুত? তো এইটা মাথায় রাখিস যে লাইফে চাকরি করতে গেলে 2-3টে জিনিস মানতে হবে, নিজের সাথে নিজের লড়াই, সেটা তোকে বুঝতে হবে। হাজার পরিস্থিতি, আজকে কারোর এখানে মনে হতে পারে যে স্যার এখানে বিরাট মারছে, আমি পেছিয়ে যাব। যদি মার খেয়ে টিকে থাকতে পারিস তাহলে তুই গেনার, আর যদি টিকে না থাকতে পারিস তাহলে কিন্তু তুই লুজার। কি বললাম বোঝা গেল? সিং নাকি সিংহা, সিনহা, তোরা মাথায় রাখিস সিনহা, যে লাইফের লড়াইটা তোর। তোরা, আমি আবারও বলছি, আমি নৌকার মাঝি আর তোরা হচ্ছিস সাধারণ পাবলিক। তোদেরকে আমার কাজই হচ্ছে বৈতরণী পার করা। তো এটা মাথায় রাখিস। আমি এইটুকু তোকে অ্যাসিডিটি দিতে পারি, আজকে যারা পড়ছিস বা যারা আমার নৌকাতে উঠেছিস তোদেরকে আমি সেফলি ওপারে পৌঁছে দেবো। কিন্তু মধ্যে রাস্তায় যদি তুই এখন ঝাম মেরে যদি নদীতে লাভ মারিস, দ্যাটস ইউর ফল্ট। আশা করি সমঝদারকে লিয়ে ইশারা কাফি হতা হয়। আমি কি বলতে চাইছি, আমার গাইডেন্স, আমি যদি বলি যে এখানটায় পা দিবি তো এখানটায় পা দিয়ে দাঁড়িয়ে থাকবি, আমার উপর ভরসা করে দাঁড়িয়ে। চিরঞ্জিত স্যার বলেছে, এবং সেই পাটা জানবি নিরাপদ স্থান। একটা মুভি দেখেছিলিস তেজরি খোলা, একটা রাস্তা আছে, সে রাস্তার বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম আছে, যেখানে পা দিচ্ছে কোনোটায় মাটির তলায় ঢুকে যাচ্ছে, কোনোটায় পাখিতে তুলে নিয়ে যাচ্ছে। তো তোরা জানিস না এই লাইফে যে সঠিক পাটা কোথায় দিতে হবে। আর আজকে 13 বছর ধরে শুধু এই পা ফেলানোর অভ্যাসটাই করাচ্ছি। তাই আর হয়ে যা 2026 তোদের, কি বললাম বোঝা গেল? তাই আর এমন ভাবে হয়ে যা, নিজেকে এমন ভাবে শের বানা, এমন ভাবে বাজ পাখি বানা, অন্য পাখি নয়। চোখ হবে বাজের চোখ, নিশানা থাকবে লক্ষ্য ভেদে,
কেন এইরকম আমি আগের দিন তোদেরকে দেখাচ্ছিলাম না যে এটা যদি লক্ষ্য হয় তা লক্ষ্য আমার এই মিডিলে হবে, পাশে কিন্তু লক্ষ্য করলে হবে না, বুঝা গেল? তো একবারে সিওর শট মারতে হবে স্যার। আর বাকি যেভাবে তোদেরকে করাচ্ছি শুধু লড়াইটা নিজের হিসাবে লড়ে যা, বাকি তারপরে আমাকে আঙুল তুলিস যে চিরঞ্জিত স্যার আপনি যা করিয়েছেন তা কমন আসে নাই। আমি তোদেরকে আবারও বলছি এই রানাঘাট ব্রাঞ্চের আমি টোটাল আজকে এই যে 117 জন ক্লাস পড়তে এসছিস, আমি টোটাল এই 117 জনকেই দেখতে চাই যে তোরা 2026 যেন তোর হয়। হবে তো এখানে এভরিওয়ান? তাহলে এইটা মাথায় রাখিস যে জীবনের কিছু পেতে গেলে হার্ড লেবার দিতে হয়, মেহনত করতে হবে। আজকে দশরথ মাঝির গল্প প্রত্যেকজনই জানিস। দশরথ মাঝি তোদের মনে হয় যে ও যে পাহাড় ভেঙে দিয়েছিল, এইরকম বড় পাহাড় ভেঙে মিডিলে রাস্তা বানিয়ে দিয়েছিল। ইজ নট ইজি ওয়ার্ক। 27 বছরের পরিশ্রম, 27 × 365, ছেনি হাতুড়ি দিয়ে। তোদের হাতে ছেনে হাতুড়ি নাই, কিন্তু তোদের হাতে জীবন পাল্টানোর জন্য হাতে কলম আর পেন আছে, বুঝা গেল? আর সাথে আছে মেটেরিয়ালস। এটা মাথায় রাখিস যে তোকে যদি এই যুদ্ধতে কেউ বাঁচাতে পারে সেটা তুই খুদ নিজেকে বাঁচাতে পারবি। এভরিওয়ান ক্লিয়ার আমি কি বলতে চাইছি? যদি কেউ বাঁচাতে পারে সেটা তুই আর তোর এই দেওয়া পুস্তক। তো নিজের বইকে সাথী করো, ভয় পাওয়ার কোনো দরকার নাই। মার তো খাবি ডেফিনেটলি। আজকে আমি যদি তোদেরকে পিটাই, তোরা এখানে এভরিওয়ান সবাই কিন্তু প্রাপ্তবয়স্ক, তারপরেও দেখবি মাধ্যমিক লেভেলে তোরা যখন পড়ে এসছিস তখন বেদরক মার খেয়েছিস। কেউ কেউ মাধ্যমিক লেভেলে টিচাররা মারে, শাসন করে। আর আমি তোদের বড় দাদা, আমিও তোদেরকে শাসন করার অধিকার রাখি, তাই তো? তাহলে যখন আমি শাসন করার অধিকার রাখি তাহলে এটা জেনে রাখবি তোদের চাকরি পাওয়ানোর দায়িত্বটা আমার মাথায় আছে। আমার স্যার আমার মাথার উপরে একটা বড় ভারী বোঝা আছে যে আমার এতগুলো ভাই বোনকে আমাকে সিলেকশন পাওয়াতে হবে। তাহলে যখন এতগুলো সিলেকশনের লড়াইয়ে আমি নামতে চেয়েছি, এলওসি কারগিল দেখেছিস? আগের দিন আমি ফেসবুকে আমি দেখছিলাম বিশাল যে হিসাবে 4 ঘন্টার মুভিটা দেখে কি শিখবি জানিস? জীবনে লড়াই ছাড়া জীবনের কোনো কিছু সম্ভব নয়। এভরিওয়ানকে বলছি, যদি জীবনে কিছু পেতে চাস, এই কে মাথা ঢুকছে না কথাগুলো? তুই দেখছিস যে ওখানে কোথায় পড়লো, আমারই যুদ্ধটা। তো বিষয়টা কি, লড়াইটা ঠিক অ্যাজ এ ফৌজি হিসাবে কর। এইটুকু জেনে রাখিস, যদি একটাও যদি ভুল করিস, একটা পদক্ষেপ যদি ভুল করিস, একবার যদি রেজাল্ট বেরোনোর সময় নট সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ WBP কনস্টেবল হয়ে যায়, তাহলে সেই দিন জানবি বন্ধু বান্ধব তোর পাশে ছেড়ে দেবে, আত্মীয় স্বজন তোর পাশে ছেড়ে দেবে, বাবা মাও পাশে ছেড়ে দেবে। তো নিজের সাথে নিজের লড়াইটা কখনো হারিস না। আমার কথা অনুযায়ী চল। আমি এভরিওয়ানকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে তোদের কেউ ব্রাঞ্চের বাকি থাকবে না। স্যার আমি যা পারছি না আমি এখনো মেহনত করিয়ে যে 90 দিন আছে তাদেরকে তৈরি করে নেবো। আর যাদের তারার জন্য করছিস তারা আমার কাছে হাতে আছেই আর 50 ডেজ। এই তারা যদি হাসিল করতে হয়, তারা আমাদের থেকে বহু দূরে আছে, আকাশে আছে। তো আকাশের তারাকে যদি নিজের কাঁধে পড়তে হয় তাহলে তার ভাবনা চিন্তাও সেরকম থাকতে হবে, তাকে লড়ার ক্ষমতাটাও সেরকম রাখতে হবে। লাস্ট 50 দিন জীবনের শ্রেষ্ঠ 50 দিন হিসাবে চিরঞ্জিত স্যারের সাথে চল। আমি কথা দিতে পারি প্রিলিতে 160-এর কাছাকাছি স্কোর উঠবে যদি আমার কথা অনুযায়ী চলিস। এভরিওয়ানকে বলছে, এখানে সবাই আছিস কম বেশি, তোদের এই প্রিপারেশন থেকেই তোদের এসআই প্রিলি কভার হয়ে যাবে। আর ডেসক্রিপটিভের জন্য তো আমি তো আছি, ডেসক্রিপটিভও কভার করে দেবো যাদের কেপিএসআই মেনটেন আছে। তো আমি বারবার করে একটা কথাই বলছি, বন্ধু বান্ধব এখানে এভরিওয়ান বন্ধু বান্ধব গ্রুপ হবে, কিন্তু না তোর গ্রুপ তোকে দিনের শেষে ভাত দেবে, না তোর বন্ধু বান্ধব দিনের শেষে তোর খোঁজ রাখবে। যদি খোঁজ রাখে তাহলে একটা জিনিসই, তোর নিন্দুকরা খোঁজ রাখবে, আর একজন খোঁজ রাখবে, সেটা মা বাবা। তাকে যে মা বাবা এতটা কষ্ট করে তোদেরকে মানুষ করেছে, তাহলে সেই মা বাবার দিকে একবার তাকানোর তোদের কোনো অধিকার নাই? তোদের একবার মনে হচ্ছে না
যে তাদের এটা অধিকার যে আমার ছেলে জীবনে বড় হোক। এভরিওয়ান সেইভাবে নিজেকে, নিজের মনকে জাগা, নিজের অকাতটাকে জাগা, যে আমাকে দেখাতে হবে, ভুলে যাস না। একবার চোখটা বুঝলে কাদের কাদের কর্জা আছে, তাদের কর্জা সুদ সমেত ফেরত দিতে হবে। কথাগুলো সেই সুদ সমেত ফেরত দেওয়ার দিন এসেছে। সেটা মানুষের কথাই হোক, সেটা গার্লফ্রেন্ডের অবহেলায় হোক, চাই বয়ফ্রেন্ডের অবহেলায় হোক, এভরিথিংকে নিয়ে জীবন। তো জীবনে পুলিশের ড্রেস তোলাটা লক্ষ্য, অন্য কোনো লক্ষ্য নয়। ক্লিয়ার? এটা মাথায় রাখিস যে এটা পড়াশোনাটা হচ্ছে একটা লড়াই। এটা জীবনের যেরকম জাং ময়দানে লড়ে, এটাও কিন্তু জীবনের একটা লড়াই, আর এটা সাইলেন্টলি লড়াই। আর এই লড়াইটাই শুধু একটা মানুষকে পাশে পাবি, সেটা চিরঞ্জিত স্যারকে। এখানে বহু স্টুডেন্ট আছে যারা অনেক রাত গেলে আমাকে কথা বলে, ফোন করে, স্যার এটা পারিনি, স্যার ওটা পারিনি। আমি কখনো কেউ বলতে পারবে না যে আমি ফোন করেছি রাত্রিবেলাতে, রাত্রি 1:30 বাজে অঙ্ক করছিল একজন, তো আমি পার্টিকুলারলি নাম বলছি না, তো আমাকে বললে কিন্তু আমি তার অঙ্ক করে দিই। কারণ যে সময় যতটা আমার দেওয়ার মতো ক্ষমতা আমি এভরিওয়ান দিতে দেব। কোনো ইনস্টিটিউটে এতটা শাসন করে না, কোনো ইনস্টিটিউটের এত সাকসেস হয়। দাদা ভাই বোনের একটা ব্যাপার রয়েছে, বুঝলি? সবাই এই সম্পর্কটা পারে না। আজকে এই সম্পর্কটা হারাতে চাই না বলি তো তোদের জন্য রোডেও নেমে পড়ি। কি মনে হয় অ্যারেস্ট হওয়ার ভয় নাই? কোন নেতা মন্ত্রী এত কিছু বলে বেড়ায়, রাজ্য সরকারকে নিয়ে বলি, ভয় পায় না, একবারও ভয় পায় না যে 2 মাস 3 মাস জেল হয়ে যাবে, হবে হবে। তোদের জন্যই তো হচ্ছে, তোদের জন্য ন্যায্য বলবো, তো ভয় কিসের? এটা মাথায় মনে রাখিস যে আমি জীবনে লড়াই করে এই জায়গায় পৌঁছেছি। আজকে আমি আমার জীবনে স্ট্রাগল করে যদি আজকে চিরঞ্জিত স্যার হতে পারি, তো তোদেরকে তো চিরঞ্জিত স্যার হতে বলছি না, তোদেরকে সামান্য একটা সাকসেস নিয়ে মা বাবার সামনে দাঁড়াতে বলছি। জাস্ট একবার ইমাজিন, এই গেট দিয়ে ঢুকছিস, এটা হচ্ছে তোর বাড়ির মেন গেট। ধর সাপোজ এরকম লাগানো আছে, সাপোজ ধর এরকম ভাবে লাগানো আছে গেটটা, তুই বার দুয়ারে দাঁড়িয়ে আছিস। জাস্ট ইমাজিন কর, তোর কাঁধে তারা আছে, নতুবা কনস্টেবলের চাকরি পেয়ে পুলিশের ড্রেস আছে। তোর মা যখন দরজাটা খুলবে, তোকে যখন ফার্স্ট বার বাড়িতে দেখবে, একবার ইমাজিন কর, বলা লাগবে না, চোখের জল না টস টস করে নিচে পড়বে যে মা আজকে আমি আমার স্বপ্নকে অ্যাচিভ করতে পেরেছি, বাবা আমি আমার স্বপ্নকে অ্যাচিভ করতে পেরেছি, আজকে হয়েছি তোমার ছেলে পুলিশ। আজকের পর থেকে যে সমস্ত চুতিয়ারা উত্তর দিত, যে সমস্ত চুতিয়ারা বদনাম করে বেড়াতো, সেই চুতিয়ার দিকে উত্তর দাও আজকের পর থেকে। পারবি তো প্রণাম করে এই কথাটা বলতে পারবো? আগে বলা জোর কই? তাহলে এইটা মাথায় রাখিস যে এই দিনটা কিন্তু খুব বেশি নাই, মার্চ মাস, কাউন্টডাউন স্টার্ট, টিকটক টিকটক, ঘড়ি কাউন্টডাউন স্টার্ট, যতক্ষণ যাচ্ছে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট করে, হয় হেরে যা, ना होले हारिए। ये बोला বোঝা গেল? लाइफ का यही एक तजुर्बा है, गिर जाओ और गिरा देना। বোঝা গেল? तो गिरने का नहीं, गिरा देना का है। মনে থাকবে লাইফের জিনিসটাকে মাথায় রাখবে, ঠিক আছে? তা ভালোভাবে আমি অলওয়েজ তোদের সাথে আছি। কমন নিয়ে ভয় পাস না, জিকে জিআই ম্যাথ ইংলিশ শুধু নামিয়ে আসার জন্য চিন্তা থাকিস যে স্যার পরীক্ষা হলে নামিয়ে আসতে পারবো কিনা। বোঝা গেল? কমন নিয়ে চিন্তা না, শুধু আমার দেওয়া পা যেরকম ভাবে আমি তোদেরকে পা স্টেপ বাই স্টেপ নিয়ে যাচ্ছি, যেমন ভাবে যে পড়াগুলো পড়তে দিচ্ছি সেগুলো পড়ে আয়। আমি জানি এতটা মনে রাখতে পারবি না, আমি জানি এতটা আসবেও না, কিন্তু আমি একটু বেশি টাইট করে ধরছি, কারণ যাতে পরবর্তীতে তোদের সমস্যা না হয়। বুঝতে পারলি? অলওয়েজ আমি আছি। যাও, শুক্রিয়া।